অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনার এই স্ট্যাটাসটা এসে থাকে রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশান, তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। রিজেক্টেড মানে এই না যে আপনি আর কোনোদিন অন্নপূর্ণার টাকা পাবেন না, আপনার রিজেক্টেড অ্যাপ্লিকেশানটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম কিভাবে করতে হবে, কারা ক্লেম করতে পারবে, সঠিক পদ্ধতিতে কিভাবে ক্লেম করতে হবে সেগুলো তো ভিডিওতে দেখাবো। তাছাড়াও রিজেক্ট আসার পেছনে কিন্তু আপনারা নিজেরাও একটু দায়ী আছেন। দেখুন, এখানে দু ধরনের রিজেক্টের কথা বলবো। অনেকের কী ছিল, ডাইরেক্ট ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, মানে তাদের কখনো আন্ডার ইনকোয়ারিতে ছিল না, কারোর পেন্ডিং ছিল না কিংবা প্রসেসে ছিল না, ডাইরেক্ট কিন্তু রিজেক্ট আছে। আবার অনেকে মে জুলাই মাসের কিন্তু পেমেন্ট পেয়েছে, তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল, আগস্ট মাসে এসে দেখে তাদেরকে রিজেক্ট করে দিয়েছে। তো এর কারণগুলো আগে আপনাকে বুঝতে হবে, তারপরে আপনাকে ক্লেম করতে হবে। দেখুন, এখানে যাদের ফর্মটা ডাইরেক্ট রিজেক্ট করেছে, আগে আপনারা চেক করুন যে সরকার থেকে যে কন্ডিশনগুলো বা ক্রাইটেরিয়াগুলো দিয়েছিল, যেমন আপনার 3টে পাকা রুম আছে কিনা, আপনি সরকারি চাকরি করেন কিনা, কিংবা আপনি ইনকাম ট্যাক্স পে করেন কিনা, আপনার বেতন 10,000 টাকা ওপরে কিনা, এই সমস্তগুলো আপনি চেক করে নেন। যদি এই কন্ডিশনগুলো আপনার সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, আর আপনার রিজেক্টেড ফর্ম কোনোদিনই অ্যাপ্রুভ হবে না। আবার অনেকে এরকম আছে যে রিজেক্টেড এসেছে কিন্তু তারা অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য, গরিব মানুষ, তাদেরকেও কিন্তু রিজেক্টেড করে দিয়েছে। তো এখানে হয়তো ইনকোয়ারি অফিসারদের কিছু ভুল হতে পারে, তো আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, ক্লেম করলেই কিন্তু আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আরেক ধরনের রিজেক্ট এসেছে অনেকের, যারা মে জুলাই মাসে পেমেন্ট পেয়েছে অথচ আগস্ট মাসে এসে দেখে রিজেক্ট করেছে তাদের ফর্মটা। আর একটা বিষয় হলো, যাদের ফর্মগুলো রিজেক্ট করছে কোনো রিজন কিন্তু দিচ্ছে না, কারণ কিন্তু দিচ্ছে না, ঠিক আছে, ডাইরেক্টলি কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। তো যারা রং ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, ফর্মটা অ্যাপ্রুভ করেছিল, তাদের কিন্তু রিজেক্ট করতে পারে। তাছাড়া অনেকে কিন্তু অনলাইনে কিংবা নিজে নিজে ফর্ম ফিল আপ করেছিল, সেখানে কিন্তু ইনকাম ট্যাক্স পে করেন কিনা সেখানে হয়তো ভুলবশত টিকচিহ্ন মেরে দিয়েছিলেন, 3টে রুম আছে কি না সেখানেও টিকচিহ্ন মেরে দিয়েছিলেন। তো এই সমস্ত ভুলগুলো যারা করেছিলেন তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে। আর তাছাড়া আমি নিজে দেখেছি যে এমন কিছু অ্যাপ্লিকেশান আছে যেখানে অন্নপূর্ণা কে পাবে, যে বেনিফিশিয়ারি তার নামে কোনো টিকচিহ্ন মারাই নেই, মানে যাদের কাছে ফর্ম ফিল আপ করিয়েছে তারা টিকচিহ্নই মারেনি যে ফর্ম ফিল আপের টাইমে অন্নপূর্ণা কে পাবে, ঠিক আছে। তো তাদের ফর্ম তো অটোমেটিক রিজেক্টই হবে না। তো যাদের ফর্মগুলো রিজেক্ট হয়েছে তারা কিন্তু ক্লেম করবেন, সবাইকে বলছি আপনারা কিন্তু ক্লেম করবেন, একটাবার ক্লেম করবেন, তারপরে ইনকোয়ারিতে যদি বাদ যাবে। ক্লেম করার জন্য অন্নপূর্ণার অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নেবেন মোবাইল নাম্বার দিয়ে, তারপরে এখানে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে ক্লিক করবেন। এবার নিচে দেখবেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট যে অপশানটা আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, আপনার অ্যাড্রেস চলে আসবে, আর আপনার ফ্যামিলি মেম্বারদের নাম চলে আসবে। তার মধ্যে দেখুন যে বেনিফিশিয়ারি যে অন্নপূর্ণা পায় তাকে কিন্তু এখানে টিকচিহ্ন মেনে নিতে হবে, ঠিক আছে। অলরেডি কিন্তু অন্নপূর্ণার জন্য টিকচিহ্ন মারা আছে, তো আপনাকে এটাকে সিলেক্ট করতে পারবে, বেনিফিশিয়ারিকে সিলেক্ট করতে হবে। কার জন্য আপনি ক্লেম করছেন অবশ্যই বেনিফিশিয়ারিটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর নিচে আছে দুটো অপশান, রিজন ফর ক্লেম। তো এখানে প্রথম যে অপশান আছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, তো এই অপশানটা যাদের অ্যাপ্লিকেশানে ভুল আছে বা যাদের অ্যাপ্লিকেশান প্রসেস আছে, পেন্ডিং আছে, বা যাদের ফার্দার ভেরিফিকেশান আছে তারাই কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আর দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন যাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করেছে, ঠিক আছে। তো জাস্ট দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে নেবেন। এবার দেখুন এখানে কিন্তু রিমার্কটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে আপনার ফর্মটাও যে রিজেক্ট করেছে তার কারণ তো আপনি জানেন না, আর কারণ জানেন না সেহেতু আপনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টসও নেই যে আপনি এখানে আপলোড করবেন, সেজন্য কিন্তু আপনাকে রিমার্কটা ভালোভাবে লিখতে হবে। তো এখানে দুটো ব্যাপার আমি বলে দিই। যাদের ফর্মটা ডাইরেক্ট রিজেক্ট করেছে তারা ঠিক এরকমভাবে অ্যাপ্লিকেশানে লিখবেন যে আমার নাম এই, আমার অ্যাপ্লিকেশান নাম্বার এই, আর আমি একজন যোগ্য প্রাপক, কারণ সরকার থেকে যে সমস্ত কন্ডিশানগুলো দিয়েছিল, যেমন 3টে পাকা রুম আছে কি না, ইনকাম ট্যাক্স পে করে কি না, কিংবা আমি 10,000 টাকা উপরে আমার বেতন আছে কি না, আমি গভর্নমেন্ট চাকরি করি কি না, এ সমস্ত কিছুই কিন্তু আমি পাই না। তো সেহেতু আমার মনে হয় আমি একজন যোগ্য প্রাপক, আমার অ্যাপ্লিকেশানটা যেন অ্যাপ্রুভ করে দেওয়া হয়। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা একটু সাজিয়ে গুছিয়ে লিখবেন, আর এখানে যা লিখবেন সেগুলো কিন্তু ইংলিশে লিখবেন। তো ইংলিশে কীভাবে লিখবেন, আপনারা জাস্ট গুগলে গিয়ে ট্রান্সলেট করে নেবেন, প্রথমে বাংলায় লিখে দেবেন, তারপরে সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে করে নেবেন। যদি না বুঝতে পারেন তো ইউটিউবে গিয়ে যে কোনো ভিডিও দেখবেন যে কীভাবে ট্রান্সলেট করতে হয়, আপনারা দেখতে পাবেন। ঠিক এইভাবেই কিন্তু যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করেছে মে জুলাই মাসে টাকা পাওয়া সত্ত্বেও, তারাও কিন্তু এইভাবে লিখে দেবেন যে আমরা মে জুলাই মাসে টাকা পেয়েছি, আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এই, তো আমরা কেন রিজেক্ট হলাম সঠিক কারণ জানি না, আমরা একজন যোগ্য প্রাপক, এভাবে একটা ভালোভাবে গুছিয়ে লিখবেন। এবার আপলোড ডকুমেন্টসে এসে আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, যদি আপনারা 1 মাস টাকা পেয়ে থাকেন তাহলে সেই ব্যাংকের পাসবুকের ফটো, এগুলো কিন্তু আপলোড করতে পারেন। আর ফটোগুলো কিন্তু মিনিমাম 200 কেবির মধ্যে আপলোড করতে হবে আপনাকে, ঠিক আছে।
তো আপলোড করার পরে কিন্তু আপনার ক্লেমটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। তারপরে কিন্তু আপনারা চাইলে আবার এর স্ট্যাটাসগুলোও চেক করতে পারেন, ঠিক আছে, যে আপনি ক্লেমটা করলেন স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। তো এখানে এসে এই চেক অবজেকশন স্ট্যাটাস, সরি এটা নয়, এখানে দেখুন ট্র্যাক ক্লেম অপশান আছে। তো ট্র্যাক ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনি যে ক্লেমটা করেছেন তার স্ট্যাটাস কিন্তু আপনি চেক করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্সটা 100% আছে। অনেকেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আপনাদের যাদের ক্লেম করেননি তারা কিন্তু অবশ্যই এখান থেকে ক্লেম করে নেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে ক্লেম করতে হবে, কাদেরকে ক্লেম করতে হবে। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। যারা ইউটিউব দিয়ে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক দিয়ে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবে। সো আজকে ভিডিও এখানেই শেষ, দেখাবে পরে ভিডিওয়। নমস্কার।